নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। সারা দেশের সাথে করিমগঞ্জেও ব্যাংক কর্মীরা 2 দিনের ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার ইউনাইটেড ফুরাই অফ ব্যাংক ইউনিয়ন নির্দেশ মতে করিমগঞ্জ প্রধান স্টেট ব্যাংকের সামনে ব্যাংক কর্মীরা ধর্ণা বসে পড়েন। জাতীয় স্তরে ব্যাংকগুলোকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে ও ব্যাংকিং সংশোধনীয় বিল 2021 বাতিলের দাবিতে এদিন করিমগঞ্জের সকল ন্যাশনাল ব্যাংক কর্মীরা এই আন্দোলনে শামিল হন। ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজ আগামীকাল সারা দেশ ধর্মঘট সফল করুন। ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজ আগামীকাল সারা দেশ ধর্মঘট সফল করুন। কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্ত মানছি না, মানবো না। কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্ত মানছি না, মানবো না। বিরুদ্ধে এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজকে এবং কালকে দেশের 8 লক্ষ ব্যাংক কর্মচারী ইউনাইটেড ফুরাম অফ ব্যাংক ইউনিয়নের ব্যানারে ধর্মঘটে নেমেছেন। আমাদের দাবি হলো ব্যাংকিং আইন সংশোধনী 2021 প্রত্যাহার করতে হবে এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করে গঠন করতে হবে। স্বাধীনোত্তর ভারতে অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করে গঠন করার লক্ষ্যে ন্যাশনালাইজড ব্যাংকের প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই লক্ষ্যে ধাপে ধাপে ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করা হয়েছিল এবং এই ন্যাশনালাইজড ব্যাংকগুলি আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সব ক্ষেত্রেই এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এটা আমাদের দেশের সমস্ত জনগণ জানেন। আজকে আমাদের দেশের সরকার যেটা করতে চাইছেন, এই পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে ব্যাংকিং আইন সংশোধনী বিল এনে বেসরকারীকরণের মাধ্যমে জনগণের সমস্ত আমানত মুষ্টিমেয় কিছু দেশি বিদেশি ব্যাংক ইউনিয়ন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যা 9টা ট্রেড ইউনিয়নের সংযুক্ত প্ল্যাটফর্ম, তার 10 লক্ষ ব্যাংক কর্মচারী আমরা আজ ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আর ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2021 এর প্রত্যাহারের দাবিতে আমরা আজ 2 দিনের ধর্মঘটে নেমেছি। আর আমাদের দাবি হচ্ছে গিয়ে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2021 প্রত্যাহার করতে হবে এবং ন্যাশনালাইজড ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর ন্যাশনালাইজড ব্যাংকগুলি হয়েছিল দেশের আর্থিক ব্যবস্থাকে উন্নতি করতে মেইন ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, মেইন ভূমিকা নিয়েছিল। এখন এই অনুসূচিত জাতি মোর্চার 2 দিনের রাজ্যিক কার্যবাহক সভা করিমগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 17 ডিসেম্বর করিমগঞ্জে নীলমণি স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুসূচিত জাতি মোর্চার সম্মেলন বিকেল 5টায় উদ্বোধন হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী মনোজ পেগু, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কেন্দ্রীয় অনুসূচিত জাতি মোর্চার সভাপতি সহ বিভিন্ন জেলার কর্মীরা। সম্মেলন কর্মীদের নিয়ে আলোচনা হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। সবাই জানেন যে আমরা আগামীকালকে 17 আর 18 ডিসেম্বর আসাম রাজ্যিক অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এটার কালকে বিকাল 5 ঘটিকায় আমরা শুভ উদ্বোধন করব। ঠিক বিকাল 5 ঘটিকায় আমাদের অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভার শুভ উদ্বোধন হবে। আর তারপরেই আমরা ঠিক 6টার সময়, বিকাল 6টার সময় 17 তারিখ আমাদের রাজ্যিক পদাধিকারী সভা হবে, স্টেট অফিস বিয়ারার্স মিটিং, যেটাকে যেই সভায় উপস্থিত থাকবেন আমাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, তার সঙ্গে আরও কয়েকজন নেতা থাকবেন আমাদের। এর ঠিক পরে 7টার সময় আমরা
অনুসূচিত জাতি মোর্চার প্রত্যেক জেলা, যেহেতু আমাদের এই কার্যনির্বাহক সভায় 40টা জেলার থেকে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, তো 40টা জেলার সম্মানীয় সভাপতি তথা বর্ধিত পদাধিকারী সভা, এটা ঠিক 7টার সময় আমাদের অনুষ্ঠিত হবে। আর 1 ঘন্টা এই সভা চলবে, আর ঠিক 8টার সময় আমাদের সাংস্কৃতিক কার্যক্রম আরম্ভ হবে। এটা হলো আমাদের 17 তারিখের প্রোগ্রাম। ঠিক 18 তারিখেও সেম। 18 তারিখ সকাল 9টার থেকে আমাদের ফুল ফ্লেজেড স্টেট এক্সিকিউটিভ এসসি মোর্চা স্টার্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি ফ্রম 9 AM। আর সন্ধ্যা 5:30টার সময় প্রোগ্রাম শেষ হওয়ার পরে আবার আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে। আপনাদের সবাইকে বলতে চাই যে এই আমাদের যে 2 দিনের প্রোগ্রাম আছে, এই 2 দিনের প্রোগ্রামে আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় ভবেশ কলিতা মহোদয় এখানে উপস্থিত থাকবেন, অনারেবল WBTC মিনিস্টার রনোজ পেগু মহোদয় এখানে উপস্থিত থাকবেন, আমাদের পীযূষ হাজরিকা অনারেবল ওয়াটার রিসোর্স মিনিস্টার, কিন্তু ওনার একটা প্রোগ্রাম আছে, উনি 17 তারিখ বিকালে আসার কথা, যদি কোনো কারণে মিস হয় তাহলে 18 তারিখ উনি এসে পৌঁছাবেন, এটা আমাকে গতকালকে উনি জানিয়েছেন। তার সঙ্গে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসসি মোর্চা লাল সিং আরিয়াজি উপস্থিত থাকবেন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অনারেবল সাংসদ আমাদের ভোলা সিংজি উপস্থিত থাকবেন, আর ন্যাশনাল প্রভারী সুদীপ। দুদিনীয়া কাৰ্যসূচীত থুলমূলকৈ আপোনালোকক দাঙি ধৰিলে মই 2-3টা কথা আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ। তো আমাৰ দুদিনীয়া যি কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব অহা কালি আৰু পৰহি, কালি ৰাতিপুৱা 7টা বজাত আমাৰ গুৱাহাটীৰ পৰা আমাৰ 40খন জিলাৰ যিমানখিনি প্ৰতিনিধি আছে, 40খন জিলাৰ প্ৰতিনিধি, জিলা সভাপতি আৰু জিলা সাধাৰণ সম্পাদকসকল কালি ৰাতিপুৱা গুৱাহাটীৰ পৰা তেওঁলোক বাছেৰে কৰিমগঞ্জলৈ ৰাওনা হ'ব। আৰু আমাৰ এই এক্সিকিউটিভ মিটিংখনত উপস্থিত থাকিব মুঠ সংখ্যা 209 জন আমাৰ আপেক্ষিক সংখ্যা। ভাৰতীয় জনতা পাৰ্টি এছচি মোৰ্চাৰ আমাৰ যিখন অফিচ বেৰ আছে, অফিচ বেৰ টোটেল 25 জন আছে, আৰু আমাৰ এক্সিকিউটিভ মেম্বাৰ 56 জন আছে, আৰু আমাৰ জিলা সভাপতি আৰু জিলা সাধাৰণ সম্পাদক মুঠ 120 জন আছে। 25, 120 আৰু 56, মুঠ 209 জন আপেক্ষিক সংখ্যা হয়। আৰু আমাৰ বাকী যিসকল আমাৰ স্পেচিয়েল ইনভাইটেড মেম্বাৰ আছে, বাকী অন্যান্য মন্ত্ৰীসকল আমাৰ মাজত আহিব। আগে 1996 সনে ভারতীয় জনতা পার্টি আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় সাংসদ আমাদের দ্বারকানাথ দাস মহোদয়ের নেতৃত্বে প্রথমবারের মতো করিমগঞ্জ জেলায় আমরা অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম। আর এই 25 বছর পর আবার ওই রাতাবাড়ি বিধানসভা সমষ্টির কোনো কর্মী যিনি অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আজকের দিনে, আর সেই সঙ্গে জেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই স্বর্গীয় সাংসদ মহোদয়ের পুত্র, তাদের দুজনের যৌথ প্রয়াসে আজকের দিনে আবার করিমগঞ্জ জেলায় অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত জাতখাপন বরকতপুর গাঁও পঞ্চায়েতের লালকারাজ গ্রামের উত্তর পূর্ব অংশের রাস্তা বিগত দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থা। জেলা পরিষদের কাছে বারবার আবেদন নিবেদন করার পরও সেই রাস্তার কোনো সুরাহা হয়নি। তাই এবার বাধ্য হয়ে একত্রিতভাবে গ্রামবাসীরা চলে আসে জেলা শাসকের কাছে রাস্তা মেরামত করার দাবি জানাতে। বৃহস্পতিবার করিমগঞ্জের স্থানীয় ধর্নাস্থলে অবস্থান ধর্মঘটে হাতে প্লে কার্ড নিয়ে উপস্থিত থাকে আবাল বৃদ্ধ বনিতা। সংস্কার চাই, সংস্কার চাই। গ্রামের 2টি প্রধান রাস্তা, একটা হলো পিডব্লিউডি লাড়ারচক রাস্তা, নদীর কিনারে 7 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা অবিলম্বে সংস্কার চাই, অবিলম্বে সংস্কার চাই, চাই চাই। আমরা জবাব লইয়া এখান থেকে সরব, নাহলে আমরা প্রাণ দিব। জবাব আজকে আমরা চাই, নাইলে আমরা প্রাণ। বরকতপুর জিপি লালারচক গ্রামের 7 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অভিযোগ নিয়ে
বিগত 20 দিন হয়েছে ডিসি মহোদয় জেলা পরিষদকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যার কোনো আজও সদুত্তর পাইনি, যার জন্য আমরা গ্রামবাসী আজ একত্র হয়ে এখানে সমবেত হয়েছি। দুইটি রাস্তা হয়েছে, লালারচক পিডব্লিউডি রোড বায়া বলারাম স্কুল বলারাম আশ্রম টু লস্কর বাজার সংযোগ রাস্তা। দ্বিতীয়টি হলো কৃপাময় দত্তর বাড়ি হয়ে সুকেন্দ্র চন্দ্র দাসের বাড়ি নদীর কিনারে রাস্তা। এই রাস্তা দিয়ে গত বছর প্রেসিডেন্টে আমি অনেকবার অনুরোধ করছি রাস্তাটা এসে দেখুন বা এটা করে দিন, হ্যাঁ কর্ম করছি এরকম করে। আজ এতদিন হয়ে গেছে, কোনো গুরুত্ব নাই। প্রেসিডেন্ট এই রাস্তা আজ পর্যন্ত আমরা প্রেসিডেন্ট দেখতেই পাইনি যে প্রেসিডেন্ট খেয়ে হয়েছে। আমরা নির্বাচিত করেছি গ্রামবাসীরা অনেক কষ্টের জন্য, যাদের রাস্তাগুলো সংস্কার হয় তার কোনো উত্তর পাইনি, আছে সদুত্তর পাইনি। ওরা সঙ্গে কথা বললে বলে হ্যাঁ হয়ে যাবে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছে না বিগত কয়েক বছর থেকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, যে রাস্তা দিয়ে 3-4 গ্রামের লোক ডেইলি যাতায়াত করে, কমসে কম 300-400 লোক যাতায়াত করে। যে প্রেসিডেন্টের গ্রামের লোক পর্যন্ত এই রাস্তা আসা যাওয়া করে, প্লাস ছাত্রজন আসা যাওয়া করে, মাস্টার আসা যাওয়া করে, কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। যে রাস্তায় যে একটা গ্রামে একটা অগ্নিকাণ্ড হলে ফেরো বাড়িতে একটা ফায়ার ব্রিগেডে যাওয়ার রাস্তার অবস্থা নাই, এইরকম অবস্থা। বা একটা ফেরো বাড়িতে কোনো রোগী হলে এদের আমরা কাঁধে করে মেইন রোডে আনতে হয়, এই ধরনের অবস্থায় আমরা রাস্তায় ভুগছি। প্রেসিডেন্টের এই ধরনের চলছে। আর আমি ডিসি মহোদয় এটাই অনুরোধ করছি যে আমরা আজকে এই আন্দোলনটা সুন্দর মতো স্বীকৃত হয় বা আমাদের তাড়াতাড়ি অতি সত্ত্বর একটা স্কিম নিয়ে এটা তাড়াতাড়ি স্যাংশন করার জন্য বা কাজের আশ্বাস দেওয়ার জন্য। এরা সব কেন আইসি যে ও আবেদন এই রাস্তার ব্যাপারে আমরা গ্রাম থাকি বাইরে নিয়ে আমরা খুব অসুবিধা। প্রেসিডেন্টের কাছে গেলে কইবে আমরা করিয়া, আর আমরা লোকসভার মধ্যে গেলে 10-5 টাকা উঠাইয়া আমরা চান্দা তুলি, আমরা বারোইবার কারণে আমরা একটা বালু পালাই। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।